চক্রবেড়িয়ার পুজো মণ্ডপের সামনে। চক্রবেড়িয়া পুজো মণ্ডপের এইবারের থিম হচ্ছে প্রথা। আর প্রথা থিমের মধ্যে প্রথমেই যে আমরা সামনে দেখতে পাচ্ছি যে ঠাকুররা হাফ রং করা আর হাফ মাটি ওঠানো। এই জিনিসটাই হচ্ছে যে একটা প্রথা। যে প্রথা ব্যাপারটা কি, যে আমরা যখন কোনো কিছু তৈরি করি, সৃষ্টি করি, তারা বিসর্জন হয়, সেই বিসর্জনের যে প্রসেস, যে প্রসেসটা, সেই প্রসেসটা দিয়ে শুরু হয়েছে এই পুজো মণ্ডপের এন্ট্রেন্স গেটটা। তো পুজো মণ্ডপে আমরা আরো গর্ব গিয়ে ঢুকবো, ভেতরে ঢুকবো। তো যখন ঢুকবো তখন আমরা দেখাচ্ছি। তো দেখতে থাকবো আমাদের লেন্স নিয়ে এবারে চক্রবেড়িয়া সর্বজনীন পুজো মণ্ডপের যে ভাবনা, প্রথা। আমার এই বছরের দেখা সব থেকে ভালো যদি প্যান্ডেল আমি বলি তাহলে হচ্ছে এই চক্রবেড়িয়ার এইবারের ভাবনা আর এই প্যান্ডেলটা। এত সুন্দরভাবে যে প্রথা, কুপ্রথা, সুপ্রথা, সতীদাহ প্রথা, যত রকমের প্রথা আছে, এই প্রথাগুলোকে শিল্পী রিন্টু দাস এত সুন্দরভাবে তুলে ধরেছে প্যান্ডেলের মধ্যে, আপনি না এলে কল্পনা করতে পারবেন না। আপনি নিজের চোখে না দেখলে জিনিসগুলোকে আইডেন্টিফিকেশন করতে পারবেন না, অনুভব করতে পারবেন না। আমার প্যান্ডেলের চারপাশে দেখুন এত সুন্দর কাজ এবং এত সুন্দর এক্সিকিউশন করা জিনিসটাকে, সেটা এক কথায় অনবদ্য। এখানেই জ্যান্ত দুর্গা, তাকে দেখানো হয়েছে, বিসর্জন দেওয়া হচ্ছে, সেটিকে তুলে ধরা হয়েছে এবং পুরো প্যান্ডেল জুড়ে একটা যে বিবাহ প্রথা, যে বিয়ে দিচ্ছে যে মন্ত্র, সেইগুলো সারাক্ষণ কানের সামনে বেজে উঠছে এবং পুরো প্যান্ডেলটা জুড়ে আপনি ভাববেন যে আমি কোনটা ছেড়ে কোনটা দেখবো এবং কোন প্রথাটাকে কীভাবে আইডেন্টিফিকেশন করবো, আপনি নিজের মধ্যে নিজে ভাবতে থাকবেন। তো এই প্যান্ডেলটাই আসুন এবং বলবো মাস্ট বি ভিজিট করুন, অবশ্যই আপনার ভালো লাগবে। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে জানাবেন। আমি 10-এ 10 দিতে প্যান্ডেলটাকে বাধ্য হলাম আপাত দৃষ্টিতে আমার এই ভিজুয়ালের মাধ্যমে।